সেই বান্দা যদি আল্লাহর সাথে নাফরমানি করে, দুনিয়ার কোন মানুষ যদি আমার আল্লাহ তার রিজিক দেয়, সুহা পরতে পরতে বাদ দিয়া যদি কোন পীরের পায়ে কেউ সেজদা করে, কোন মাজারে কেউ সেজদা করে, কোন গাছকে কেউ, আল্লাহর ওলি একজন মহিলা ওলি আর একজন পুরুষ ওলি লুকমান হাকিম। এই লুকমান হাকিম তার নামে আল্লাহ বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا عَظِيمُ, ও আমার সন্তান শিরিক করো না। শিরিকের ব্যাপারে আল্লাহ বললেন, আল্লাহর কাছে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক। নবী বললেন, ইয়া মুআয লা তুশরিক বিল্লাহ, জ্বালায় পুড়ে দেওয়া হয় তবু তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। এটা আমরা আল্লাহ সহ্য করতে পারেন না, বরদাস্ত করতে পারেন না। এই জন্য পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন সকল নবী একই দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এক আল্লাহকে মানো, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ যদি দুইজন থাকতো, আল্লাহ যদি দুইজন থাকতো, এক আল্লাহ বলতো আজকে দিন হবে আর এক আল্লাহ বলবে আজকে হবে না। এক আল্লাহ বলতো আজকে সূর্য উঠবে আর এক আল্লাহ বলতো উঠবে না। এক আল্লাহ বলবে জুবাইর আহমদ তাশরিফ আজকে বাঁচবে আর এক আল্লাহ বলবে না সে আজকে মরবে। হয়তো আমি বাঁচবো নয়তো মরবো, এর বাইরে হবে। হয়তো সূর্য উঠবে নয়তো উঠবে না, এর বাইরে হবে না। হয়তো দিন হবে নয়তো রাত হবে, এর বাইরে হবে না। সুতরাং দুই আল্লাহর ঝগড়ার কারণে দুই আল্লাহ ধ্বংস হয়ে যেত, तमाम পৃথিবী সব ধ্বংস হয়ে যেত। এই জন্য আল্লাহ একজন। এই কথা বোঝার জন্য উমাইয়া খলিফা মাহাদির সময় উমাইয়া খলিফা মাহাদির কাছে নাস্তিক আসলো, এসে বলল, উমাইয়া খলিফা মাহাদি, আল্লাহ এক, এটা আমি বিশ্বাস করি না, আপনি আমার বিশ্বাস করান দেখি। উমাইয়া খলিফা মাহাদি তখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকলেন ওনার দরবারে। কিন্তু বাদশার এক পারে হলো নদী, দাজলা নদী। নদীর এক প্রান্তে ইমাম আবু হানিফার বাড়ি, আরেক প্রান্তরে বাদশার বাড়ি। ডাকলেন, বিকেল বেলায় আসলেন তিনি গভীর রজনীতে। এত রাতে আসার পরে বাদশা জিজ্ঞাসা করলেন, হুজুর এত রাতে আপনি কেন আসলেন? আপনাকে বলেছিলাম বিকেলে আসার জন্য, জরুরি মাসালা যেহেতু। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাদশা শুনেন, ওখানে নাস্তিকটাও বসা আছে। বাদশা শুনেন, মাঝিও নাই। হঠাৎ করে দেখলাম একটা গাছ আমার সামনে আসলো। গাছ কেটে কাঠ হয়ে গেল, কাঠ মিস্ত্রি ছাড়া নৌকা হয়ে গেল। মাঝি ছাড়া নৌকাটা আমার এপারে নামায় দিয়ে গেল। যেই মাত্র বলছে এই কথা, নাস্তিক বলল, ইমামে আজম তোমার মনে ভাবছিলাম যে ইমামে আজম তুমি দেখি মূর্খ। ইমামে আজম ডাক দিয়ে বললেন,